হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি কচুর ফুল দিয়ে দারুণ একটি ইউনিক রেসিপি। এই কচু শাকের ফুল যে খায় তা আগে কিন্তু জানতাম না বন্ধুরা। গাঠি কচু, কচুর শাক, পাতা কিংবা কচুর লতি এইসব তো খাওয়াই হয়, তবে কচুর ফুলটা কিন্তু একেবারেই অন্যরকম লাগে খেতে। কচুর শাকটা যেমন ছোলা দিয়ে কিংবা নারকেল দিয়ে কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে করলে খেতে দারুণ লাগে, ঠিক তেমনটা কচুর ফুলটাও কিন্তু সেই রকমভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আজ আমি কিন্তু ছোলাও দেবো না, চিংড়ি মাছও দেবো না, ইলিশ মাছের মাথাও দেবো না, শুধু কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়েই বানিয়ে নেব। আর এইভাবে বানালেও খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে কচুর ফুলগুলো কেটে নিচ্ছি। আর কচুর ফুলের ভিতরে একটা সরু শীষ মানে বীজ দানা থাকে, এইটা কিন্তু বার করে দিতে হবে। দেখো এইভাবে বার করে দিলাম, দিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। রান্না শুরুতেই বলি, আমার সকল প্রিয় বন্ধুদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। কথা বলতে বলতে কচুর ফুলগুলো সবগুলো আমি কেটে নিয়েছি আর এখন ধুয়ে রেডি করে নেব। এরপর গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াইতে 1 গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। এখন ধুয়ে রাখা কচুর ফুলগুলো আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নেব, কারণ কচুর ফুলে যে জলটা আছে সেই জলটাও বেরিয়ে যাবে আর গলা কোটানোরও ভয় থাকবে না। লবণটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে দেব না, প্রথমেই লবণটা দিলে কিন্তু কচুর ফুলগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে না। লবণটা যদি আগে দেওয়া হয় তাহলে একটু শক্ত শক্ত ভাব থাকবে, গোটা গোটা ভাব থাকবে, সেই জন্য হালকা সিদ্ধ হয়ে যাবে। ঠিক 3-4 মিনিট পর লবণটা আমি দেব। দেখো এখন আমি লবণটা অ্যাড করে দিলাম। এখন লবণটা অ্যাড করলাম তো আরও একটু কচুর ফুল থেকে জলটা বার হবে। তারপর আমি একটা জালি পাত্রে ঢেলে নিলাম, নিয়ে এবার জলটা ছেঁকে নেব। কচুর শাক কিংবা কচুর ফুল সিদ্ধ করার পর জলটা চিপে বার করে দিতে হবে। এই যে দেখো কতটা জল বেরিয়েছে, আর এই জলটা থাকলে গলা ধরার ভয়টা বেশি থাকে। এবার আমি কতগুলো রসুন ছাড়িয়ে নেব। রসুন আর কাঁচা লঙ্কা একটু বেশি করেই লাগবে। কচুর শাক কিংবা কচুর ফুল অনেকেই তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আমার মতো একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে কিংবা শুধুই এক বাটি বসে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আর এই কচুর ফুল কিন্তু এই সিজনেই পাওয়া যায়, এরপরে কিন্তু আর দেখা যাবে না। আর এখন বাজারেও কিন্তু পাওয়া যাচ্ছে এই কচুর ফুল। তবে বন্ধুরা, এই কচুর শাক কিংবা কচুর ফুল কিংবা কচুর লতি এইসব খেতে পারলে আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকার হয়। কথা বলতে বলতে আমার সব কিছু কাটা হয়ে গেল। এখন গ্যাসের ফ্লেম অন করে গরম কড়াইতে কতগুলো শুকনো লঙ্কা বেশ লাল লাল করে ভেজে নিলাম। দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। সামান্য একটু সরষের তেল অ্যাড করে ফোড়নে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা ও রসুন। এবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেখো ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই সময় সামান্য একটু হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ করে রাখা কচুর ফুলটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে এরপর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। আজকের আমার এই কচুর শাকের রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিও। এখন একটু অল্প করে লবণও অ্যাড করে দিলাম, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তার জন্য এখন সামান্য একটু লবণ দিলাম, দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর যে শুকনো লঙ্কাগুলো ভেজে রাখছিলাম সেই লঙ্কাগুলো গুঁড়ো করে
আমি অ্যাড করে দিলাম, আর দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। কচুর ফুল রান্না আমার রেডি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন এক ফালি লেবুর রস আমি চিপে অ্যাড করে দিলাম। দেখো, লেবুটা দিলে কচুর ফুলের স্বাদ আরও দুর্দান্ত লাগবে খেতে। এমনি যতটা ভাত খাওয়া হয়, তবে এই কচুর ফুল রান্না করলে কিন্তু ভাত আরও একটু বেশিই খাওয়া হয়ে যায়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।